মন গলির ভেতর গলি, এত সূক্ষ্ম যায় না দেখা, চক্ষু যদি হয় খালি। বন্ধ মনে তার যাওয়া আসা, সাধ্যকার তারে বোঝা। ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি, একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা গলি। মেলে না তো হিসাব কোনো যোগ বিয়োগার গুণে, যায় না পাওয়া ঠিকানা তার লোক মুখেতে শুনে। ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি, একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা গলি, মন চোরা গলি, মন চোরা গলি। রাজু ভাই, তুই এক হাতের বেগুন তুলিস কোন সাহসে রে? তোর কি এত বড় সাহস দিছে? এই রজবরে কারো সাহস দিয়া লাগে না, নফর গাছের খামতাই হচ্ছে আমার খামতা। ওরে মারে মারে, সামসার খামতাতেই মালিকের চাইতে বেশি। এই, এটা কি নফর গাছের বাপের খেত নাকি যে এখান থেকে সে বেগুন তোলার জন্য অর্ডার দিছে? এই মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত এই ক্ষেত তোদেরও না, গাজী সাহেবেরও না। গায়ের জোরদার সম্পত্তি তার। এই জমি আমার দাদার হালাল টাকায় কিনা। জজ কোর্ট আমাদের পক্ষে যেরকম রায় দিছে, হাইকোর্টে সে একই রায় দিবি। নফর আলী কিনা রে? নফর গাজী কিনা যে সে এত মাস্তানি দেখায়? সে কি এটা মগের মুলুক পাইছে নাকি যে যা ইচ্ছে যা খুশি তাই করবি? যদি মনে করিস তাই তাহলে তাই। ওরে মারে মা, নফর গাজীর খেমতায় দেখি তোর বুকের ছাতা এক হাত হয়ে গেছে। আরে খালি কি এই গ্রামে নফর গাজীর খেমতা আছে রে? যা ইচ্ছে তাই করবি, আমাদের কোনো খেমতা নাই? থাকলে পরে বেগুন তোলা বন্ধ কর। তুই দেখতে চাস? হ্যাঁ দেখতে চাই। বেগুন তোলা তোর বন্ধ কর, তুই দেখতে চাস? হ্যাঁ দেখতে চাই, আমি এই তুলতেছি, তুই পারলি বন্ধ কর। এই খবরদার বেগুন তুলবি না, বেগুন তুলবি না, বেগুন দে, বেগুন দে। ওরে মা, ওরে নাক ফাটাই দিছে রে, নাক ফাটাই দিছে রে। নাক ফাটাই দিছে রে, আমার নাক দিয়ে রক্ত আসছে। ভাইজান, ভাইজান। দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। সেটা তো করতে পারিস। সমস্যা কি? বেদানা, বেদানা নিয়ে বড় বিপদে আছি। কেন? বিদানা কি করেছে? তুই আমার কাছের মানুষ, তোরে কথিতে আপত্তি নেই। মানে হয়েছে কি, ওই বিদানা নজর আলীরে বে করতে চায় না। আপত্তি কিসি? করছে যে ও যদি নজর আলীরে বে করে তাহলে আঙ্গুর একটা অঘটন ঘটা করাবে নি। ওই অগ কি প্রেম প্রীতি ভালোবাসা এইটা করছিল আর কি। নজর আলীর সাথে আঙ্গুরের আগে প্রেম প্রীতি ভালোবাসা ছিল, এখন তো নেই। তে নিয়ে তো আমি ঝামেলার কিছু দেখতেছি না। এ কথা তুই কি করে জানলি বাতাসি? একটু আগে আমার দোকানে বেশি কথা হলো তো, নজরের আঙ্গুর বলে গেল সে আর তারা এখন ভালোবাসে না। হ্যাঁ, তাহলে তো লেটার চুকেই গেল। নিজের কানে আমি যেটা শুনেছি আমি সেটাই তোমারে করছি। তুই ইরাম একটা খবর দিয়েছিস না, আমি একটা হালকা হয়ে গেছি। মানে বিয়ের সাথে তার জোর জার করে করার কিছু না, তাই না? এত ভালো সংবাদ যে তোমার একটা আমি দিলাম, তার বিনিময়ে এখন তুমি আমার কি দিবা মেম্বার? কি নিলি তুই খুশি হবি সেটা তুই তোর নিজের মুখেই কর। নীতি তো আমার কত কিছুই মন চায়, কিন্তু সব কিছু পাওয়ার ভাগ্য তার আমি করে আসিনি। আচ্ছা বাদ দাও, তুমি আমার একটা 6 মাসের কাট করে দাও।
এবার আছে দেখ এই যে 1 বছর আর 3 মাসের 2 কাঠ তোর নামে করাই আছে। এখন নতুন করে আবার করতে গেলে গ্রামের মানুষে কি কবে নি? মনে হচ্ছে আমি রাজা বাদশা। আবার এখন কাট করে দিলি পারে গ্রামবাসীর বাড়া ভাতে ছাই পড়বে নি। গ্রামের মানুষকে আর এত কিছু ভাবে রে, সবাই কাট করে দিতে পারলে আমি ভালো, আর নালে আমি খারাপ। থাক, আমাকে কাট করে দিলে যদি তোমার এত সমস্যায় পড়তে হয় তাহলে আমাকে কাট করে দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মুখ ফুটে যখন কইছিস তোর একখান 6 মাসের কাট দিবানি, আর তোর ছোট ভাইয়ের নামে একটা 3 মাসের কাট করে দিবানি, ঠিক আছে? আচ্ছা, তা দিলেও চলবে। ভাইজান এখন তাহলে কি হবি? সেটা আর আমি কি করে কব? তুই যদি মনার মাথাটা ফাটাই দিয়ে আমার কাছে আসতে পারতিস তাহলে হয়তো করতে পারতাম কি হবে। মাথা ফাটানির মতো কোনো সিনসিনারি তো সেখানে ঘটেনি, তাহলে কোনো কারণ ছাড়া একজনের মাথায় বাড়ি মারবো কি করি? তাছাড়া সেখানে তো কোনো বাসলাঠিও ছিল না। তবে তবে কি? মনার নাকের ডগায় ইরাম সাইজের হাই পাওয়ার একখান ঘুষি মারিছি, তাতে তার নাকের নাটবল্টু খুলি যাওয়ার কথা। সেটা অবশ্য মাথা ফাটানোর চাইতে কোনো অংশে কম হবি না রে ভাইজান। বুঝছিস ভাইজান, আপনি আমার উপরে 100তে 100 বিশ্বাস রাখতে পারেন। আমার কথার মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে স্বচ্ছ। শোন, মনা নাকের কন্ডিশন যদি খুব খারাপ অবস্থায় চলে যায় তাহলে এই মনা সোনার সাথে আমার সর্বোচ্চ দেখা হবে ওই হাইকোর্টের বারান্দায়। এর চাই বেশি কিছু করার ক্ষমতা তো নেই। ভাইজান, আপনার ক্ষমতাই তো আমার ক্ষমতা। আজ তুই মনারে মারিছিস, কাল দেখা পারি সোনারে মারবি। শোন, আমার তো টাকা পয়সার অভাব নেই। সোনার মনা কেস কাম করে আমার কয় টাকা কমাবি? বরং আমার সাথে লড়তে আসলি ওদের ভিটিয়ে মাটি সব বিক্রি করে দিয়ে লাগবে। আরে মনার সোনার দৌড় তো সামাদ মেম্বারের বাড়ি পর্যন্ত। সামাদ মেম্বারের সাথে তো আমার সম্পর্ক খারাপ না যে সে সোনার মনার কথা শুনে আমার বিরুদ্ধে কাজ করবে। অবশ্য নির্বাচনে আপনার বিরুদ্ধে গেলে তো তার পাশ করার সমস্যা হয়ে যাবে ভাইজান। তোর মাথায় বুদ্ধি আছে রজব আলী। শোন, এই দুনিয়াতে টাকা পয়সা যারা আছে আইন আদালত সব তার পক্ষে। সোনার মনার মতো পিঁপড়ে হয়ে আমার মতো হাতের বিরুদ্ধে লড়তে আসে। ওদের 2 ভাইরে আমি পায়ের নিচে ফেলা একেবারে পিষ্ট করে মারিয়ে ফেলা দেব। কি রাজকুমার, কোথাও গিয়ে রাজ্য জয় করে এসেছেন নাকি হেরে যাওয়ার লজ্জায় মুখ চেপে আসতেছেন? কি হয়েছে? কি হয়েছে আপনার? হাতের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? এমনি কিছু হয় নাই। এমনি এমনি কি কারো নাক দিয়ে রক্ত বেরোয়? বাবা, ও বাবা, আমার জন্য তোমার এত উতল হওয়া লাগবে না। উত্তর না কি করবো? নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? বাবা, ও বাবা, হ্যাঁ কি হয়েছে? এই কলম তো কিছু হয়নি। না, কেমন নাক দিয়ে রক্ত বেরোচ্ছে? না কি হয়েছে? ওই নবর আলীর চামচা রজব আমার নাকে ঘুষি মারিছে। কেন, তুই কি অন্যায় করেছিস? আমার ঘরে বাগুন খেতে বাগুন চুরি করতে আইছিল, আমি যাই ওরে বাধা দিছি। তাই ওই সামসার বাচ্চা রজবের এত বড় সাহস হলো কি করে তোর গায়ে হাত তোলার? ওই হারামির বাচ্চা শয়তান কি কয় জানো? আরো সে কয় কি যে এই জমির মামলা তো এখনো মীমাংসা হয়নি, যতদিন পর্যন্ত মীমাংসা না হবে ততদিন পর্যন্ত জোর যার জমিতার। আমাদের গায়ে কি জোর কম আছে? তোর যে মারিছে তোর ভাইজান কি সেটা জানে? না, জানে না। আসুক তোর ভাইজান ঘরে, তোর গায়ে হাত তোলার সাহস করতে কি পালো সেটা বুঝাই দেবো হারে হারে। বুবু, এখন কি সব কথা কনের সময় আছে? আগে নাকে রক্ত বন্ধ করো। এই কথা তুই দাঁড়ায় থেকে করছিস কেন? যা ডেটল নিয়ে আয়। তেতুল কোথায় আমি জানি না। আমার ঘরে টেবিলের উপর আছে, যা তাড়াতাড়ি নিয়ে আয়। কত বড় সাহস, মায়ের নাক ফাটাই দিয়েছে, কত রক্ত পড়তেছে। এই রজব কি তোর খুলে মারিছে না তুইও মারিছিস রজবরে? না, আমি মারতে পারিনি। ঘটনা হয়েছে কি যে প্রথমে তো ওই বেগুনের ব্যাগ না কারাকারি হচ্ছিল, তখন সে একটা পর্যায়ে বুঝতে পারলো যে হ্যাঁ বেগুনের ব্যাগ সে নিতে পারলো না, আমার কাছে হারিয়ে গেছে। তখন সে করছে কি ঘুষি মেরে আমার নাক ফাটা দিছে। আমি তখন হারিয়ে যেতে বাধ্য হলাম। ও তুই খালি মার খেয়ে আসছিস, মারতে পারিসনি? না, মারতে পারিনি, আমি তো সুযোগই পেলাম না। আমাকে যদি ঘুষি না মারতো তাহলে হয়তো আমিও নাক ফাটা দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তোর ভাই আসুক আগে। আস্তে, ব্যথা কিন্তু ব্যথা ব্যথা। দাঁড়া, আস্তে, ও চলতেছে চলতেছে, ভাইটি গেছে। আস্তে 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 আস্তে।
হাত ধর তো। ওরে আরে 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 পুড়তিছে ভাবি। রাখ 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 নাকের ভিতর স্যামলা ঢুকে যাচ্ছে। রাখ পোলাপানের মতো। পুড়তিছে, মুখেও স্যামলা ঢুকে গেল। রাখ রাখ। আস্তে ভুদা পানি দাও আগে মুখ ধুয়ে নেই। দাঁড়া দাঁড়া, চুপ থাক, চুপ থাক। একটু তো জ্বলবি। না ভাই কনে যাচ্ছ? যাই একটা কাজে। এ মনা ভাই ঘটনা কিন্তু শুনতো। মনা ভাইয়ের ঘটনা কিছু শুনিছো? মানে কি শুনবো? আল্লাহ, এত বলে এত ঘটনা তুমি এখনো তোনো নাই। লদবালিয়াতে না গুতি মাইরা নাক পাতাই দিতে মনা ভাই। এই কি করছিস তুই? কখন, কোন জায়গায়? একটু আগে ওই যে নপরগাদির লোকে তোমাকে তো দমিলে গন্ডগোল আছে না, ওই দমিতে। এই পাগলা, এই তুই ঠিক ঠিক জায়গা করছিস তো? ঠিক করতি মানে একেবারে ঠিক করতি, আগে করে ঠিক করতি। রজমালির এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তুলছে। ওর একদিন কি আমার একদিন, আমি নপরগাদি থাকতে রজমালি তুমি কিছুই করতে পারবো না, খালি বাঘের মতন রজমালি কিছু কবেন ভাইজান? হ্যাঁ শোন, তোর গলাটা রাজহাঁসের মতো লম্বা করে বাইরে ধর দেখি। কেন ভাইজান? যেটা করছিস সেটা কর। ব্যথা কেমন পারে কর। ভাইজান মনে হচ্ছে গলার মধ্যে যে কটা শিরা উপশিরা আছে সবকটির মধ্যে রক্তপাত ঘটে গেছে। শুধু মনে হচ্ছে না, যদি কতিস যে সত্যি সত্যি কাটে গেছে তাহলে আমি আরো বেশি খুশি হতাম। ভাইজান এই হঠাৎ করে আমার উপর এরকম বেজার হওয়ার কারণটা কি ভাইজান? শোন, ফাটাফাটি মারামারি রক্তারক্তি ছাড়া কেস কামে জোর হয় না। তুই যে মনার নাকে ঘুষি মারে রক্ত ঝরাইছিস বলি ওরা যদি আমাদের নামে কেস করে তা আমাদের তো কেস করা লাগবে নাকি? তা তো অবশ্যই লাগবে ভাইজান। তুই মনার যে নাক ফাটাই দিছিস তার প্রমাণ হচ্ছে মনার ফুলা নাক, কিন্তু তোকে যে মনা মারেছে তার প্রমাণ কি? মনা তো আমারে মারেনি ভাইজান। ওরে গাধা, মনা তোকে মারেনি এই কথা খুলি আমি তো কেসে ফাঁসি গেলাম। বরং তুই কবি যে মনা তোর গলা চাপি ধরেছিল বলেই তুই তার নাকে ঘুষি মারিছিস, বুঝছিস? মনে মনে আপনি এই প্ল্যান করতেছেন ভাইজান, সেটা আমার আগে কবেন না? আমি হলো হাইকোর্ট ঘুরিয়ে আসার লোক, এই প্ল্যান আমি করবো না তো কি সোনা করবে? ঠিক আছে ভাইজান, এখন তুই যে আমার কাছে জানতে চাবে তাকে আমি কব যে মন আমার গলা চাপি ধরেছে, তারপর আমি তারে ঘুষি মারিছি। কিন্তু তোর গলায় তো আমার আঙুলের ছাপ পড়েনি। এক কাম কর, তুই গলাটা আরেকবার বানিয়ে দে, আমি আর একটা চাপ দিয়ে দিই। না না ভাইজান, তা লাগবি না নেই, আমি মুখ দিয়ে যা কব নে তাতেই তামা তামা হয়ে যাবে না। করছিস? জি করছি ভাইজান। তাহলে ঠিক আছে, থাক, আর লাগবি না। রজবালি, আমার মনে হয় এই সোনার মনা কিন্তু ওই সামার মেম্বার এখন চলে যেতে পারে। তার চেয়ে চল আগে আমার ওষুধ দেখা করে আসি। হ্যাঁ চল, যাই। চলেন ভাইজান। রক্ত বেরোচ্ছে ভাবি? না না, ব্যথা করতেছে। শেক দিছি তো। এই কে আছে, কে আছে? এই এই মনা, রজবরে তোরা মারিছে? হ্যাঁ ভাইজান। গায়ে দুটো চর মারলে তো কথা ছিল না, নাকে ঘুষি মাইরে রক্ত বাইর করে দিছে। কে রে, তুই কি অন্যায় করেছিস? ব্যথা ব্যথা, রজব মামা করে বাগুন খেতে বাগুন চুরি করতে ঢুকেছিল, আমি বাধা দিছি তাই। ওই টেংরি রজব যারা হাত দিয়ে ছুড়ে দিলি বলে 100 হাত দূরে যেয়ে পড়ে, তার কাছে তুই মার খেয়ে চলে আইছিস কে? ওর জানে খতম করে দিয়ে আসতে পারলি না তুই? আমি কি করব, হঠাৎ করে যে আমার নাকে ঘুষি মারবে, আমি তো সেটা ঠাউরি করতে পারি নাই। ওই রজবের এত বড় সাহস, আমার বাগুন খাতের থেকে বেগুন চুরি করেছে, আবার আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে না? তারা আবার দেখাচ্ছে এই কোনে যাচ্ছে? এর একটা হেস্তনেস্ত করতে যাচ্ছি। হেস্তনেস্ত করতে মানে কি? মানে বলতো না, রজবালির মাথা ফাটাতে যাচ্ছি, মাইরের শোধ মাই। এই শুনেন, মাথা গরম করে নখের সাথে আপনি পারবেন না, তীরের থেকে কোনো তাল হয়। এই তুই উঠতেছিস কেন? ভাইজান একা গেল, কি অঘটন ঘটাই ফেলে তার কি ঠিক আছে? তোর যাওয়া লাগবে না, তুই শুয়ে থাক। তুমি কি করছো ভাবি? একা বোকা,
আমি সাথে গেলি পরে ভাইজান একটু সাহস পাইতো। তোরে শুয়ে থাকতে কইছি, তুই শুয়ে থাক, তোর যাওয়া লাগবে না, সেটা আমি দেখবানি। তুমি কি দেখবা? মেয়ে মানুষের তুমি কি করবা কত? সে চিন্তা তোর না আমার।